ভেবেছিলাম লুচি দিয়ে খাবো, কিন্তু রাত্রিরে খাচ্ছি তো ওই জন্য লুচি আর করলাম না। এই যে রুটি দিয়েই খাবো, সাথে নিয়েছি একটু পেঁয়াজ। এবার খেয়ে বলি তোমাদেরকে কেমন হয়েছে খেতে। তোমরা এরকমভাবে রান্না করে খাবে, দারুণ লাগবে খেতে। দারুণ হয়েছে। তো চলো রেসিপিটা দেখে নাও কেমন করে আমি রান্না করেছি। ওটা লুচি দিয়ে খেলে, পরোটা দিয়ে খেলে আরও সুন্দর লাগতো। রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো রেসিপিটা দেখো। নমস্কার বন্ধুরা, চলে এলাম তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা আমি করব সেটা তোমরা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে একদম দুর্দান্ত লাগবে খেতে। একটা চিকেনের রেসিপি। বাড়িতে যদি মাংস নিয়ে আসে দেখবা অনেকে ভালোবাসে, অনেকে ভালোবাসে সলিড মাংসগুলো যেগুলো, সেগুলো কেউ খায়, কেউ অনেকে ভালোবাসে, অনেকে ভালোবাসে। আমাদের এবারে সলিড মাংস খেতে চায় না। যাই হোক, আজকে বেশি সলিড মাংসটা নিয়ে এসছে। এই সলিড মাংসগুলো দিয়ে আমি একটা রেসিপি করব, তোমরা দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না, ঠিক আছে? কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন। এবার ছোটো ছোটো করে কটা আলু কেটে নিয়েছি, আলুগুলোকে দিয়ে দেবো। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি দেখো চিকেনগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ঠিক আছে? এগুলোকে ছোটো ছোটো করে কাটলে খেতে ভালো হয়। এবার চিকেনটাও দিয়ে দেবো। এখানে আছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে দেবো। এক এক করে আমি সব কিছু দিয়ে দেবো মতো। এটা ধীরে একটু গল্প করো। আর এখানে আছে লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, তোমরা চাইলে শুকনো লঙ্কা দিয়ে করতে পারো, কিন্তু শুকনো লঙ্কাটা খাওয়া ভালো না, কাঁচা লঙ্কা দিয়ে খাওয়াটাই ভালো। লঙ্কা দিলাম, লবণ, হলুদ, জিরে ধনের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষাবো। দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে এটাকে কষাবো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না তো সেরকমভাবে কালারটা আসবে না, ঠিক আছে, অসুবিধা নেই। দেখো মাংসটা কষানো হয়ে গেছে, বুঝেছো? একদম কষিয়ে ফেলেছি, সিদ্ধও হয়ে গেছে প্রায়। আর মাংস যত কষাবে মাংস কিন্তু খেতে ততই টেস্ট হবে। এবার একটু দিয়ে দেবো গরম জল। এই জল দিয়ে দিয়েছি, এবার ঢেকে দেবো। আমার রান্না কিন্তু বন্ধুরা কম তেল মশলায় রান্না। আমাদের ঘরে বেশি তেল মশলা খাওয়া বারণ আছে। মাঝে মধ্যে রান্না করি, সবসময় তো আর তোমার এরকম খাওয়া যায় না, মাঝে মধ্যে করি, কিন্তু বেশিরভাগ সময় আমি তেল মশলা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি। আমার বাড়ির লোক শুকনো লঙ্কা খেতেই চায় না। কাঁচা লঙ্কা রান্না কিন্তু খেতে ভালো হয়, আবার দেখতেও সুন্দর হয়। আর শুকনো লঙ্কার গুঁড়ো তো আমরা খাই না। আর তোমরা রেসিপিগুলো দেখবে, ভালো লাগবে। আমি একটা করে রেসিপি দেবো, হালকা পাতলা রেসিপি। আমার কোনো ওই একগাদা মশলা দিয়ে, কাজু, কিশমিশ, ধনেপাতা, টক দই এইসব দিয়ে আমি রান্না খুব কম করি। আমি সিম্পলের মধ্যে রান্না করি। তোমরা রান্নাগুলো দেখবে, অবশ্যই ভালো লাগবে। চলো এটাকে এখন ঢেকে দিই। রান্না খাওয়া প্রতিদিনের রান্না খাওয়া যেহেতু সবসময় হালকা পাতলা খাওয়াটাই ভালো। এখন সবারই গ্যাস অম্বল, কারোরই শরীর ভালো থাকে না। আমার তো বিশেষ করে প্রচুর গ্যাস অম্বল। হ্যাঁ, আর মাঝে মাঝে খাই। এটা হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। একটু ঝোল রাখবো, কারণ যেটা দিয়ে খেতে হবে এখন একটু ঝোল লাগবে। দেখো কাঁচা লঙ্কা রান্না তোমাদেরকে দেখাই কি এমন খারাপ হতে পারে। এবার তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। দেখো কাঁচা লঙ্কা দিয়ে বানালাম। এরকম করে রান্না করে তোমরা লুচি, তরকারি, লুচি, রুটি সব কিছুর সাথে খেতে পারবে। তো চলো রেসিপিটা দেখতে থাকো আমি কেমন করে বানালাম। খুব হালকা করে বানিয়েছি, দেখো দেখো, মানে ফোনে ওরকম লাগছে, কিন্তু এমনি কিন্তু তোমাদের ঘরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দর কালার এসেছে, দেখেছো? কাঁচা লঙ্কা রান্না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, পেজটা ফলো, আর যারা ইউটিউব থেকে দেখবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এরকম সুন্দর হালকা হালকা